আসসালামু আলাইকুম। 13ই মার্চ 2023 টাঙ্গাইলের করটিয়ার আমার গ্রাম থেকে সবাইকে সালাম শুভেচ্ছা। গ্রামে যেহেতু এখন আমরা আছি, কাজ করছি আমাদের স্কুলের গার্ডিয়ানদের সাথে দেখা হচ্ছে। আমাদের গার্ডিয়ানদের একটা বড় অংশ প্রবাসী এবং স্বভাবতই পরিচিত অপরিচিতরা জানতে চাইছে এবং অনেক মফস্বলের মানুষজনের ইদানিংকার পোস্টগুলোতে ভিডিওগুলোর মতো প্রশ্ন থাকে যে গ্রাম বা মফস্বল থেকে আমি কিভাবে কোনো একটা প্রোগ্রামে কোয়ালিফাই করে যেতে পারি। গ্রাম বা মফস্বল থেকে আপনি নানাভাবেই কোয়ালিফাই করে যেতে পারেন। এখন এই লিভিং রুমের যে অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশে বসেই 2016 সালের নভেম্বর মাসে মৌলিক আস্তুবা এক্সপ্রেস এন্ট্রির ফেডারেল স্কিল প্রোগ্রামের মধ্য দিয়ে আবেদন করেছিল এক্সপ্রেস এন্ট্রিতে এবং আলহামদুলিল্লাহ 2.5 মাসের কম সময়ে এটার আইটিএ হয়ে গিয়েছিল। এবং সেই সময়টায় যারা এরকম আবেদন করতো বিশেষ করে 16-17-তে বাংলাদেশের গড়ে আমাদের এখান থেকে রাফলি 3,500-এর মতো ইমিগ্রেন্ট যায় কানাডাতে। এটা প্যান্ডেমিকের আগের মুহূর্তের ডেটা ছিল। প্যান্ডেমিকে সেই সংখ্যাটা আরো কমে গেছে। ওয়ার্ল্ড ওয়াইডই প্রপোর্শনেটলি সবারই কমেছে, বাংলাদেশ থেকেও কমেছে। কিন্তু এখন আসার কথা হচ্ছে প্যান্ডেমিক উত্তর সিচুয়েশনটিতে আসার কথা হচ্ছে যে এখন বেশ কয়েকজন বাঙালি আরসিএসি কাজ করছেন। তার মধ্যে আরসিআইসি মৌলিক আস্তুবা একজন, আপনারা জানেন। যার ফলে আরসিআইসিদের মধ্য দিয়ে এখন সেটা ভিজিট ভিসা হোক, সেটা একটা স্টাডি পারমিট হোক, সেটা ইমিগ্রেশনের কোনো একটা প্রোগ্রাম হোক, এই সবগুলোতেই সফলতার হার বেড়েছে। এবং এটার যখন আমরা ডেটাটা পাবো বছরের শেষে, সেটা এই বছরের শেষে পাই, আগামী বছর পাই, আমি মনে করি যে সেটা আগের বছরের তুলনায় এই সম্মিলিতভাবে 20-25 জন আরসিআইসির মধ্য দিয়ে যারা সফলজনকভাবে বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে কানাডায় যাচ্ছেন, সেই যোগফলটা এই টিপিক্যাল যে বাংলাদেশের বছরে 3200-3400 যে সংখ্যাটায় আমরা আটকেছিলাম, 4000-এর বারটা আমরা ক্রস করতে পারি নাই, সেইটা ইনশাল্লাহ ক্রস করে যাবে 2023 থেকে। আমি এটা বিশ্বাস করি। সামনের সময়ে সেটা ইনশাল্লাহ আপনারা দেখবেন। আসার কথা হচ্ছে যে আমাদের এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে লাখ লাখ মানুষ এখন বাংলাদেশে দুটো জিনিস বুঝতে পেরেছে। একটা হচ্ছে যে কানাডায় টাকা পয়সা দিয়ে কোনোদিন কাউকে পয়সাপাতি দিয়ে জব অফার পাওয়া যায় না, পুরোটাই স্ক্যাম, পুরোটাই প্রতারণা। এটা একটা জিনিস পরিষ্কার হয়েছে। যদিও কোটির ঘরে এখন আমাদের প্ল্যাটফর্মের বাইরে রয়ে গেছেন, সচেতনতা অনেক বেশি তৈরি করা দরকার। আপনারা যারা প্রকৃতটা জানাবেন, তারা এই তথ্যটা আপনাদের মতো করে শেয়ার করবেন। একটি সৎ তথ্য, একটি উপকারী তথ্য শেয়ার করাও একটা সাদাকা। এখন আজকের প্রশ্ন নিয়ে একটু আলোচনা, যে গ্রাম মফস্বল থেকে আমি কিভাবে কোয়ালিফাই করে যাব। আমাদের এই গ্রামে, আমি যেমনটা বলছিলাম যে আমাদের এই গ্রামে আমি যে বাড়িতে বসে আছি, এখানে তো আমাদের স্কুল প্রজেক্ট হয়ে স্কুলের প্রচুর এনআরবি বাবা আছেন, নন রেজিডেন্ট বাংলাদেশি বাবা আছেন, মানে 70-80 জন হয়তো আছেন এই মুহূর্তে। তো সেই গ্রাম মফস্বল থেকে প্রথম আপনার যেটা করণীয় সেটা হচ্ছে, বারবার আমি যেটা ভিডিওতে বলি, যে কোন প্রোগ্রামের জন্য আপনি এলিজেবল, প্রোগ্রামগুলো আগে জানুন। আপনি কি ওয়ার্ক পারমিটের মধ্য দিয়ে কানাডায় আসতে চান, তাহলে আপনাকে একটা জব অফার পেতে হবে এবং সেইটা বাংলাদেশে পটেনশিয়াল দক্ষ স্কিল সেট সহ যারা আছেন তাদের জন্য এটাই দ্য বেস্ট কায়দা। এখানে টাকা পয়সারও তো প্রথম জব অফার পেতে তো টাকা পয়সার কোনো চক্করই নাই। 2 নাম্বার হচ্ছে যে এইটাতে আপনার ওই প্রুফ অফ ফান্ডও ওরকম করে দেখানোর কোনো ব্যাপার নাই। আইএলসে চাকরির মানে মান অনুযায়ী আইএলসের স্কোরটা ওঠানামা করবে। আপনি যদি একটা ইলেকট্রিশিয়ান হন, আপনি যদি একজন ওয়েল্ডার হন, আপনি যদি একজন সিজন দক্ষ ড্রাইভার হন, আপনি যদি একজন শেফ হন এবং সেই শেফের কিংবা ইলেকট্রিশিয়ানের কিংবা সেই ওয়েল্ডিংয়ের পড়াশোনার আপনার একটা সার্টিফিকেশন আছে, আপনি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন কিংবা একটা এমন প্রতিষ্ঠান থেকে, একটা ট্রেনিং সেন্টার থেকে পড়াশোনা করেছেন যেটা সার্টিফাইড, যাদের সার্টিফাইড মানে প্রতিষ্ঠানটি রেজিস্টার্ড, সার্টিফাইডটা রিকগনাইজড, এবং সেই পড়াশোনার পরে আপনি 1-2 বছরের কাজ করেছেন কোথাও ইলেকট্রিশিয়ান হিসেবে, শেফ হিসেবে, ওয়েল্ডার হিসেবে, এরকম যা যা আছে সি ক্যাটাগরির মূলত। তো এইগুলা নিয়ে তো আপনি আরামসে জবের পোর্টালে গিয়ে, আমি আমার সব ডেসক্রিপশন বক্সে গত কয়েক মাস ধরে দেখেন ভিডিওর নিচে, ইউটিউবে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি সেরা জব পোর্টালগুলো। কোনো টাকা পয়সার চক্কর নাই, আবারও বলছি। এখানে যান, সিভিটা কিভাবে বানাবেন ক্যানেডিয়ান স্টাইলে, সেটার উপর আমার ভিডিও আছে।
লাখ লাখ ভাই সেটা দেখে উপকৃত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনিও দেখেন, পয়সা লাগবে না তো, সেই অনুযায়ী নিজের সিভিটাকে কেনেডিয়ান স্ট্যান্ডার্ডে বানান, 1 পেজের কিংবা 2 পেজের। কভার লেটারটা কেমনে লিখবেন 1 প্যারাগ্রাফে, সেটার উপরে ভিডিও আছে, ওটাও লাখের উপরে ভাই বোন দেখেছেন, উপকৃত হয়েছেন, সেটাও একটু কষ্ট করে দেখেন। এগুলো সব আপনার ক্লাসের অংশ, পড়াশোনার অংশ, প্রস্তুতির অংশ। ক্যানাডা মুখের কথায় হয়ে যাবে না। ক্যানাডার জন্য আপনার নিজেকে নিজের সময় দিয়ে, এবং সেটা পর্যাপ্ত সময় দিয়ে আপনার নিজেকে তৈরি করতে হবে। সেই তৈরি করার মূল মন্ত্রটা আমি বলে দিচ্ছি, বলেই যাচ্ছি। আপনারা যারা শুনছেন, বুঝতে পারছেন, তারা একজন একজন করে প্রস্তুত হচ্ছেন এবং আলহামদুলিল্লাহ যাচ্ছেন। এবং 2-1 জন তো কোনো রকম আরসিএসির সহায়তা নিয়ে শুধু ভিডিওগুলো দেখে নিজেকে প্রস্তুত করে আল্লাহর উপর ভরসা রেখে ওই যে 4টা শব্দ দম, শ্রম, ধৈর্য, ভরসা নিয়ে কানাডার মাটিতে যাচ্ছেন। তাদের সংখ্যা খুবই সামান্য, কিন্তু যাচ্ছেন তো তারা, আলহামদুলিল্লাহ। একজন যখন যেতে পেরেছে, সেই একজনকে দেখে আরো 100 জন অনুপ্রাণিত হয়ে 100 জন নিজে প্রস্তুতি নিয়ে নিজেকে প্রস্তুত করে সেই পরে 100 জনও যেতে পারবে। সৃষ্টিকর্তার আমাদের জন্য একমাত্র নির্দেশনা হচ্ছে পরিশ্রম করে আমার জীবনের পথটাকে আলোকিত করতে হবে, আমার জীবনটাকে আমাকে সাজাতে হবে। সৃষ্টিকর্তার রহমত তখনই আসবে যখন আমরা দম নিয়ে নিজের সাথে নিজে বোঝাপড়া করে আমরা নেমে যাব ফোকাসড হতে, যে এইটার মধ্যে আমার এই পাওয়াটার মধ্যে আমার জন্য কল্যাণ, আমার পরিবারের জন্য কল্যাণ, সমাজের জন্য কল্যাণ, মানুষের জন্য কল্যাণ। আমি সৎভাবে এখানে আরো বেশি আর্ন করব আমার এই উদ্যোগের ফলে। সুতরাং আমি নিজেকে পরিশ্রমের মধ্যে ফেলছি। এই পরিশ্রমটা ইন দ্য লং রান আমাদের সবাইকে বেনিফিটেড করবে। আপনি এবার সৃষ্টিকর্তার কাছে তার দয়া ভিক্ষা চাইবেন, আপনি তার দয়া চেয়ে আপনি পথে নেমে যাবেন। এছাড়া কিন্তু আমরা যারা পরিশ্রম করে দাঁড়াতে চাই, আমরা যারা সৎ পথে থাকতে চাই, আমরা যারা আল্লাহর আশ্রয়ের থেকে আমাদের জীবন আলোকিত করতে চাই, তাদের আর কোনো পথ নাই। সুতরাং প্রোগ্রাম অনুযায়ী আমি নিজেকে তৈরি করব। গ্রামে আমি আছি, আমি একজন ইলেকট্রিশিয়ান, আমি একজন ওয়েল্ডার, আমি একজন শেফ, আমি গ্রামে থাকি বা মফস্বলে থাকি, এরকম একটা ইউনিয়নে থাকি, করোটি ইউনিয়নের মতো। আমার কর্ম অভিজ্ঞতা আছে। এখন দরকার হলো আপনার সার্টিফিকেশনটা আছে তো সেইটা অর্জন করুন, সেটা জোগাড় করুন। সেটার জন্য যদি নতুন করে ভর্তি হতে হয়, ওই যে আমি বলেছি, অস্থির হবেন না, নিজেকে সময় দিয়ে সেটা পড়াশোনাটা করে। এই আপনি ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করেছেন, কিন্তু আপনি আরেকজন হয়তো সিনিয়র ইলেকট্রিশিয়ানের পিছিয়ে পিছিয়ে ঘুরে কাজ করেছেন, আপনার তো কোনো পড়াশোনা একাডেমিক সার্টিফিকেশন নাই। তাহলে ইলেকট্রিশিয়ানের সার্টিফিকেট বাংলাদেশ গভর্নমেন্টের যে প্রতিষ্ঠান করাচ্ছে সেখানে আপনি এনরোল করুন। ওই যে আমি বললাম, নিজেকে একটু সময় দেন, অস্তিত্ব হওয়া যাবে না। ক্যানাডা একদম ঝড়ের গতিতে আপনার হয়ে যাবে, কিন্তু সেই ঝড়ের গতিতে হওয়ার আগে আপনার নিজেকে 2 বছর প্রয়োজনে সময় দিয়ে তৈরি করতে হবে। কারণ একবার আপনার হয়ে যাওয়া মানে আপনার পরিবারের হয়ে যাওয়া। আপনার এক সময় গিয়ে আপনার বাবা মাও আপনার কারণে কানাডাতে সুপার ভিসা নিয়ে চলে যেতে পারবে। একটি সময় আপনার বাবা মার জন্য আপনি এই প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টস স্পন্সরশিপ প্রোগ্রামে, আপনি এই ইমিগ্রেশন প্রোগ্রামে আপনি ড্রতে তাদের নাম দিতে পারবেন ইনশাল্লাহ। আর আপনার সন্তান 22-এর নিচে যারা আছে তারা তো আপনার সাথে যেতেও পারবে। ইভেন যদি আপনি একটা জব অফার নিয়েও যান, কিংবা পরবর্তীতে আপনি যখন সিইসি হিসেবে আবেদন করবেন, এরা সবাই পিআর হয়ে যাবে। এই যে পথটা সবার খুলে যাচ্ছে, আর আপনি একবার কেনেডিয়ান মানে আপনার সন্তানের যে সন্তান সেও জন্মেই কেনেডিয়ান হবে। এটাই হচ্ছে কানাডার বিউটি। কিন্তু এই বিউটির বেনিফিশিয়ারি হতে চাইলে কষ্টের কোনো, ইন দ্য ফার্স্ট প্লেস কষ্টের কোনো বিকল্প নাই। এবং আমি আশা করি, আমি বিশ্বাস করি আমাদের প্ল্যাটফর্মে আমাদের সাথে যারা আছেন তারা এই কষ্টটা করে নিজেকে সময় দিয়ে এটা করবেন। তাহলে এটা একটা ক্যাটাগরি হতে পারে, এভাবে জব অফারের জন্য আমি নিজেকে প্রস্তুত করে যেতে পারি। দ্বিতীয়টা হতে পারে, আমি ছোট শহরে আছি, আমি মফস্বলে আছি, আমার মাস্টার্স পাস করেছি, আমি একটা পিজিটির জন্য, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমার জন্য আমি যেতে পারি। আমার যদি ফিনান্সিয়াল স্ট্রেংথটা থাকে, আমার যদি স্পন্সর থাকে, সেই স্পন্সরের টাকা পয়সার উৎসটা যদি ট্যাক্স ফাইলে প্রদর্শিত থাকে, সেটা একটা কায়দা হতে পারে। আরেকটি কায়দা হতে পারে, আমি ছোট শহরে মফস্বলে আছি, আমার পড়াশোনাটাও শেষ হয়েছে, আমি এখানে চাকরির অভিজ্ঞতা নিয়েছি, ইভেন 3 বছরের অভিজ্ঞতা নিয়ে আপনি এক্সপ্রেস এন্ট্রিতে, আমরা শুরুতে আমি বলেছিলাম, মনে করে দেখেন, এই লিভিং রুমের এই কর্নারে বসে, টাঙ্গাইলের করটিয়া ইউনিয়নের গ্রামে আমাদের বাড়ির এই লিভিং রুমের এই কর্নারে যেখানে আমি বসে আছি, 2016 সালের নভেম্বর মাসে মৌলিক রাষ্ট্র আবেদন করেছিল। আবেদন শেষ করে পাশের মার বিল্ডিং, আমাদের পাশেই মায়ের বিল্ডিংয়ে গিয়ে আম্মার সাথে দেখা করে আম্মার দোয়া চেয়ে এসেছিলাম। সেইভাবে আমাদের পথ চলা শুরু। আমরা যদি গ্রাম থেকে এটা পেরে থাকি, মৌলিক রাষ্ট্র যদি গ্রামের স্কুলের শিক্ষক হিসেবে গ্রাম থেকে আবেদন করে এটা পেরে থাকে, তার মানে বাংলাদেশে 87,000 গ্রামে যারা শুনছেন তারা ঠিক ওর মতো করে নিজেকে তৈরি করে যোগ্যতা দক্ষতা নিয়ে আবেদন করলেই আপনার হয়ে যাবে। এক্সপ্রেস সেন্টারের কাট অফ স্কোর এখন অনেক উপরে উঠে বসে আছে, কিন্তু তার মানে এই না যেটা ওখানেই উঠে বসে থাকবে।
2024-এ দেখবেন এটা ইনশাল্লাহ নামতে শুরু করেছে। আমি অনেকবার বলেছি যে 17-18-তে এটা 2412 পর্যন্ত নেমেছিল, 18-তে বিশেষ করে 412, 418, 422। তো সুতরাং 3 বছরের জবের অভিজ্ঞতা, এনওসিতে আপনার জবটা আছে, আপনার এক্সপ্রেস এন্ট্রিতে আপনি আবেদনের যোগ্য, আপনার আইএলটিএস টোটাল ব্যান্ডটা 7.5, এরকম হলে তো আপনি মফস্বলে কেন, ছোট গ্রামে, যেখানে আমরা তো গ্রাম থেকে আবেদন করেছিলাম, আপনি এক্সপ্রেস এন্ট্রির জন্য কোয়ালিফাই করতে পারেন। একই সাথে সাসকাচুয়ান প্রোগ্রামে আমরা জানি যে এখন কোনো জবের অফার লাগে না, আপনার এনওসিটা যদি ইন ডিমান্ডে থাকে এবং পড়াশোনার সাথে জবের যদি মিল থেকে থাকে, সাসকাচুয়ানের প্রোগ্রামে আপনি আবেদন করতে পারেন। এবং সবাইকে আমি বলি, কালকেও একটা আড্ডায় বলছিলাম যে আপনাদের সবার এখন ঘুরে ফিরে টার্গেট করা উচিত সাসকাচুয়ান। রিজনটা হচ্ছে যে আপনি একবার সাসকাচুয়ানে চলে গেলে আপনার কারণে আপনার লতায় পাতায় আত্মীয় স্বজন, আপনার স্পাউসের লতায় পাতায় আত্মীয় স্বজন বড়ভাবে বেনিফিটেড হবে। পরবর্তীতে তারা যখন আবেদন করবে, আপনাদের শুধু 1 বছর ওখানে পিআর হিসেবে আপনারা থেকে গেলেই একে একে আপনার ওই আত্মীয় স্বজনগুলো বেনিফিটেড হবে, 20 নম্বর পাবে তাদের পয়েন্ট গ্রিডে। তো এটা হিউজ একটা বেনিফিট, যেটা আপনি নিজে সাসকাচুয়ানে গিয়ে সেটেল করে থাকতে পারেন। অন্য কোনো প্রভিন্স এতটা মানে সুবিধা এখন দিচ্ছে না লতায় পাতায় আত্মীয় স্বজন থাকার কারণে। এক্সপ্রেস কান্ট্রিতে আমি বা আমার স্পাউস যেই মেন অ্যাপ্লিকেন্ট হই, আমাদের আপন ভাই বোনরা বেনিফিটেড হবে, কিন্তু সেটা কিন্তু আপন ভাই বোন শুধু আমার বেলায় কিংবা আমার স্পাউসের বেলায়। সাসকাচুয়ানে তো কাজিন, শ্বশুর পক্ষের আত্মীয় স্বজন, এরকম একটা লিস্টই দেওয়া আছে দেখবেন। তো সেটা তো একটা বিরাট ব্যাপার, সাসকাচুয়ানকে আপনারা আমলে নিতে পারেন। সবশেষে এগুলার বাইরে যা যা বললাম, এর বাইরে ভিজিট ভিসা সবসময় উন্মুক্ত সবার জন্য, কিন্তু মনে রাখেন ভিজিট ভিসাকে বলা হয় সব থেকে শক্ত ভিসা। রিজনটা হচ্ছে যে ভিজিট করতে আপনি কানাডায় যেতে পারেন, এই যোগ্যতা আপনার আছে, এইটা সবার আগে সমস্ত রকম ডকুমেন্টেশন দিয়ে, সেটা আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টেশন, আপনার ফিনান্সিয়াল স্ট্রেংথ, আপনার প্রফেশনাল স্ট্রেংথ, আপনার প্রফেশনাল স্টেটাস, আপনার এখানে একটা সলিড জব, একটা রেগুলার ইনকামের ফ্লো, আপনার এখানে ফ্যামিলি বন্ডিংটা, সেই ফ্যামিলি রেখে যাচ্ছেন, এইখানে আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি ইত্যাদি, মানে এই সব কিছু বৈধ জেনুইনলি জমা দিয়ে কনভিন্সিং ওয়েতে ভিসা অফিসারকে বলতে পারতে হবে যে আমি আসলে বেড়ানোর উদ্দেশ্যেই যাচ্ছি, আমি দেখবো, বেড়াবো, দেখবো, বুঝে আসবো, অথবা আমার ওইখানে একজন বন্ধু আছে, আত্মীয় আছে, সে আমাকে ইনভাইট করছে, আমি যাচ্ছি। ওরা ইন দ্য ফার্স্ট প্লেস এটা কনভিন্সড হতে চায় ভিসা অফিসাররা যে আপনি গিয়ে ওখানে থেকে যাবেন না, কিন্তু পথটা তো খোলা আছে, আপনি তো আবেদন করতেই পারেন। সো এই হচ্ছে মোটামুটি হারে কায়দা। স্টাডি পারমিটে আপনি মফস্বল থেকেও চেষ্টা করতে পারেন, একটা গ্রাম থেকেও চেষ্টা করতে পারেন। আপনি ভিজিট ভিসার জন্য আমি যেমনটা বললাম এই শর্তগুলো পূরণ করে আপনি সেটা চেষ্টা করতে পারেন। এক্সপ্রেস এন্ট্রি তো হুলুস্থুল রকম সবার জন্য ওপেন। এক্সপ্রেস এন্ট্রির বড় চ্যালেঞ্জ হচ্ছে আইএলটিএস এ ভালো স্কোর করা, কিন্তু কেন পারবেন না? ওই যে আইএলটিএস এর কথা আমি যা বলি, আইএলটিএস নিয়ে আমার ভিডিওগুলো একটু দেখবেন, না পারার তো কিছু নাই। এই কষ্টটা আপনি করছেন আপনার ফ্যামিলির জন্য, আপনার স্পাউসের জন্য, আপনার মার জন্য, বাবার জন্য, সন্তানের জন্য। তাদের জন্য যদি সন্তানের জন্য আর মায়ের মুখের দিকে তাকিয়ে যদি আপনাকে 10 বার আইএলটিএস দিতে বলা হয় আগামী 1 বছরে, আমি নিশ্চিত আপনি সেটা দেবেন। সুতরাং ওদের দিকে তাকান, তাকিয়ে আপনি দমটা নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর দয়া নিয়ে লেগে যান, অবশ্যই সাকসেসফুল হবেন। আশা করি আলোচনাটুকু ভালো লেগেছে এবং কাজে লাগবে। আর এই চ্যানেলে যারা নতুন আছেন তাদের আমন্ত্রণ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে পাশে থাকুন। কানাডা বিষয়ে যদি আপনার আগ্রহ থেকে থাকে, ক্যানাডিয়ান লাইফস্টাইল, কানাডার এভরিডে লাইফ, পাশাপাশি কানাডার বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আলোচনা, এখন মৌলিক তাসনুবা আরসিএসি সে তো ফ্রিকোয়েন্টলি আসে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। আরসিএসির কাছ থেকেও এই প্ল্যাটফর্মে আপনার প্রতিনিয়ত বুদ্ধি পরামর্শ পাবেন। প্লাস সফট স্কিলস নিয়ে আমি কিছুটা কথা বলি, যেহেতু ওটাই আমার প্রফেশন, ওটাই আমার মূল প্রফেশনের জায়গা। প্লাস কিছু অনুপ্রেরণাদায়ক কথাবার্তা বলি আমরা, আমাদের পেজে লেখালেখি করি। এগুলোর সাথে যুক্ত হলে আপনি এই বিষয়গুলোতে আপনার আগ্রহ থাকলে অবশ্যই আপনি বেনিফিটেড হবেন ইনশাআল্লাহ। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।